ইনি হচ্ছে সেই মানুষ। কালকে আমি তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে বলতে পারছিল না। তাই আমি এখন তিনজন আছি। এ হচ্ছে সুদীপ্ত, এটা হচ্ছে অর্ণব আর আমি। তো এটা ভিডিওতে খুব ইন্টারেস্টিং ভিডিও হবে, যে যেখানে আমরা এখানে দেখাবো যে দেশি মদ কেমন তৈরি হয়, যেটাকে অনেকে দারু বলে। তো সেটা একমাত্র বিহারে দেখতে পাওয়া যায়। তো সেখানে পুরো প্রসেসটা দেখাবো। যদি আপনি দেখতে চান তো ভিডিওটি কন্টিনিউ দেখান, এটুকুই আশা রইলো। তো আমরা এখন আপাতত নদীতে আছি, এখানে কোনো নৌকা আসেনি, দেখি নৌকা কখন আসে। তো জানি না, ট্রেন ছুটে যেতে পারে, কারণ আমাদের 6:45-এ ট্রেন আছে। এখন কি হয় বলতে পারছি না। যাই হোক, তবে আমরা শেষমেশ স্টেশনে এসে পৌঁছেছি। আমি তো ভেবেছিলাম যে ট্রেন ধরতে পারবো না, কারণ ওখানে নৌকা ছিল না। তো তবে শেষমেশ আমরা স্টেশনে এসে পৌঁছেছি। আমরা কোন স্টেশনে আছি বলতো? না না না, আমরা অন্য স্টেশনে আছি। স্টেশনের নামটা দেখে বলতো, ওখানে কি লেখা আছে? ওখানে কি লেখা আছে? কোটমালদা না? হ্যাঁ, ওল্ড মালদা স্টেশনে আছি। তো এখনো ট্রেন আসতে 2-1 মিনিট বাকি আছে, আর ট্রেন ধরে তারপরে পৌঁছাবো। তো ভিডিওটা খুব ভালো হবে আশা করি, তো শেষ মতো দেখতে থাকো। সেখানে গিয়ে আমরা তারপরে ভিডিও আবার শুরু করব। এটি হচ্ছে বিহারের প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি মানুষকে আকর্ষণ করে। জানালার ধারে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা আমাদের সেই গন্তব্যে পৌঁছালাম, একটার পর একটা স্টেশন ছাড়িয়ে। এটা হচ্ছে সেই বাড়ি, মানে আমি যেখানে বলেছিলাম যে মদটা কিভাবে তৈরি করে সেটা দেখাবো। তো আমি সেই মেন লোকেশনে এখন চলে এসেছি। তবে কালকে ভিডিও করতে এসেছিলাম, বিশেষ কিছু সমস্যার জন্য মানে ভিডিওটা করতে পারেনি। ইনি হচ্ছে আমার পিসি। ইনার বাড়িতে এখন আমি আছি। ইনি আমাকে চা খেতে দিয়েছে। এখন হচ্ছে সকাল সকাল, তাই তো পুরো ভিডিওটা এখন দেখাবো, পুরো প্রসেসটা দেখাবো যে কিভাবে তৈরি করে না তৈরি করে। ঠিক আছে, তো চলুন এবার দেখাই পুরো প্রসেসটা। হিসেবে এখানে আমার মাসি হয়, জেঠিমা হয়। আমি ভেবেছিলাম যে দূরে কোথাও লোকেশনে যেতে হবে, কিন্তু ভেবেছিলাম যে না, দূরে কোথাও নাই, এই আশেপাশেই আছে, সেই জন্য দূরে কোথাও গেলাম না। এবং এটা বাড়ির পাশেই। তো এটা আমার মাসি, মাসি হিসেবে বলবো এখন। আরেকটা আছে জেঠিমা। তো তাদেরকে এখন আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। যে আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে যেটাকে মদ, অনেকে যেটাকে দারু বলে, তো সেটা কীরকম করে তৈরি করব। এবং আমি এখন মেন লোকেশনে চলে এসেছি। সেই জায়গাটা হলো যে মানে কোন জায়গাটা বা মেন কোন জায়গাটা আমি সেটা বলবো না, কারণ এটাতে অনেক কিছু সমস্যা হতে পারে সোশ্যাল মিডিয়ায়। তো এখন পুরো প্রসেসটা দেখাবো। তো আমি এই বিষয়টি আজকে রেখেছি কারণ আমার অনেক কিছু প্রশ্ন আছে, বা আপনাদের অনেক কিছু প্রশ্ন থাকতে পারে যে কীরকম করে তৈরি করে, বা কীরকম করে কি হয় না হয়, নানা রকম ইত্যাদি বিষয়। তো সেইগুলোই আমি ধীরে ধীরে দেখাবো। তবে একটা সমস্যা হলো যে আমি তাদেরকে কিছু প্রশ্ন করলে তারা কিছু উত্তর দিতে পারছে না। তবে আমি নিজে থেকে চেষ্টা করব যে সম্পূর্ণ ব্যাপারটা, বিষয়টা বোঝানোর চেষ্টা করব, যে আপনাদেরকে যাতে সহজে বুঝতে পারেন, এবং যতটা সহজ করে হয় যে বোঝাবো, কিভাবে বোঝানো যায়। এই যে এইসব জিনিস, এগুলোকে মাখান বলা হয়। তবে এটা সাধারণত গুড় আর হচ্ছে ওই চুনের গুলি মেশানো থাকে। তবে এটা বানাতে 3 দিন সময় লাগে। ইনি হচ্ছে সেই মানুষ। কালকে আমি তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে বলতে পারছিল না। তাই আমি ভাবলাম যে একে না জিজ্ঞাসা করি, অন্যজনকে জিজ্ঞাসা করবো। তো 3 দিনে মদটা হয়ে যায়, তখন আমরা হাঁড়িতে করে চাপিয়ে দেই। তলের হাঁড়িতে গুড় আর জল থাকে। আচ্ছা, এই হাঁড়িটাই না? হ্যাঁ, আচ্ছা, তলের হাঁড়িতে গুড় থাকে, মাঝখানে ফাঁকা থাকে। আর ওই ডেকচির মধ্যে গুড়ের জল থাকে। মানে ওই নিচের হাঁড়িটার মধ্যে, সব থেকে নিচের হাঁড়ি যেটা আছে স্যার? আচ্ছা, হ্যাঁ, ওটা গুড় মোয়া ওটাতে থাকে। তারপরে মাঝখানে হাঁড়িটা ফুটো আছে, ওটা খালি আছে। নিজে তারপরে উপরে একটা ডেকচি আছে, ওটাতে জল গরম হচ্ছে। আচ্ছা, মানে এটাই। হ্যাঁ, ওই আচ্ছা। ওই জল গরম ভাপের মধ্যে মনে কর মদ তৈরি হচ্ছে, ওই পাইপ দিয়ে নামছে। হ্যাঁ, পাইপ দিয়ে নামছে, ওইটাই মদ, ওটা দিয়ে তৈরি হয়। এই যে এই ঢোকটা যে আছে, এটা পুরো ঢোকটা ভর্তি হতে মানে এটা কতবার জল চেঞ্জ করলে তবে হবে? 3 বার জল চেঞ্জ করতে হয়, তারপরে পুরা ঢোকটা ভরে যায়। আচ্ছা, তোমরা এই মদটা কেন তৈরি করো? মদটা আমাদের ব্যবসা আছে, আমরা কি করে খাবো, মদটা তৈরি করে বিক্রি করি। আচ্ছা, আর এমন সময় বা এমন পরিস্থিতি আছে না, ধরুন আপনি মদ বানাচ্ছেন বা মদ বিক্রি করছেন, তো হঠাৎ করে পুলিশ চলে আসলো, এরকম কিছু পরিস্থিতি হয় না?
পুলিশ আসলে তো পুলিশ গুলা ভেঙে চুরে ফেলে দেয়। আচ্ছা, তবু আগে আমরা- আগে কি এরকম হয়েছে যে অনেকবার পুলিশ এসে ভেঙে দিয়েছে, এরকম হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তখন তো আপনাদের কিছু করার থাকে না। তা আমরা তো আমাদের বিজনেস, আর আমরা বিজনেস না করলে খাবো কি? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারলাম। তো এটাতে তো তুমি বলেছো যে গুড়ের গুঁড়ো আছে। আচ্ছা, গুড়ের গুঁড়ো ছাড়া অন্য কিছু দেওয়া হয় না? মৌয়া মৌয়া হয়, মৌয়ার ফল, ফল তো না, মৌয়ার ফুল। আচ্ছা মৌয়ার ফুল হয় এবং গুড়, গুড় দিয়ে হয়। তার মধ্যে কিভাবে করে আমরা ওই বাখার দেই, ওষুধ লাগে। আচ্ছা, বাখার জিনিসটা কি? বাখার জিনিসটা মানে ওটা ওষুধ চালে টালে দিয়ে ওলা সব দিয়ে বানায় তৈরি করে। ওটা ওটা না দিলে ওটা দারু তৈরি হয় না। আচ্ছা আচ্ছা, মানে অন্যান্য কিছু দিলে এই বাখার জিনিসটা দিতেই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাখার দিতেই হবে, বাখার বলে ওটা। হুম, তারপরে মদ হয় না, তো ওটা না দিলে মদ হয় না। আচ্ছা আচ্ছা, এত কষ্ট হয় বানাইতে আমাদের, অনেক লকড়ি জ্বলে, খাটনি আছে, কত কিছু আছে। তাও পুলিশ গুলা এসে এসে ভেঙে দেয়, হাঁড়ি পাতিল উল্টিয়ে দেয়, ভেঙে দেয়। তবু আমরা মানি না, আমরা আমাদের ব্যবসা আছে, আমরা বানিয়ে খাচ্ছি। গরিব মানুষ, কোথায় যাব, কোথায় রোদ্রে কি খাটবো? হুম। তুমি যে বলেছো একটু যে জল এটা কি আনতে- কি বলে, বাখার বলে, তাই তো? বাখার না, ওটা গুড় আছে, বাখারের গুলি অন্যরকম সাদা থাকে। আচ্ছা, তো তুমি যে বলেছো যে এটা হতে 3 দিন সময় লাগে, তো 3 দিন হয়ে যাওয়ার পরে আমি কিরকম করে বুঝতে পারবো যে এটা হয়ে যায়? আমাদের অভ্যাস আছে, আমরা চিনি কি লাল হয়ে যায়। ও, মানে লাল আর কালো বলতে কি হ্যাঁ, কিরকম? লাল লাল ধরনের চলে আসে, তখনই আমরা দেখে বুঝাইলে কি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, অনেক সময় আপনারা খেয়ে দেখেন না? না না, আমরা তো খাই না, তো কিভাবে খাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি টোটাল 3 দিনই সময় লাগছে তৈরি হতে, মানে পুরো কোনোদিন জিনিসটা? 3 দিন লাগে, কোনোদিন 2.5 দিন লাগে। আচ্ছা, তো আচ্ছা, এটা যে তৈরি হওয়ার প্রসেসটা আছে, তো তৈরি হওয়ার প্রসেসটার মধ্যে কি এরকম শীত গ্রীষ্ম বা ঠান্ডা গরমের কিছু তফাৎ আছে? বা ঠান্ডাতেও তাড়াতাড়ি হয় না, গরমে তাড়াতাড়ি হয় না, এরকম কি তফাৎ আছে? গরমে তাড়াতাড়ি হয়, ঠান্ডাতে দেরি করে হয়। ঠান্ডাতে 4 দিন 5 দিন লেগে যায়, গরমে 3 আচ্ছা দিনে 2.5 দিনে হয়ে যায়। আচ্ছা, এখানকার মানুষটা এটা করে, মানে এটা হচ্ছে মূলত বিহারে দেখা যায়। তবে এরা হচ্ছে সবাই আদিবাসী মানুষ। তো এখানে তো বিহার এলাকায় বেশি কিছু আমাদের যেখানে পশ্চিমবঙ্গের মতো অনেক কিছু কাজ আছে, মাটির কাজ আছে, রাজমিস্ত্রির কাজ আছে, বা আম বাগানের কাজ আছে, যাবতীয় কাজ। কিন্তু এখানে তেমন একটা কাজ নেই, সেই জন্য কিছু কিছু আদিবাসী মানুষ আছে যারা অন্যান্য কিছু কাজ ছাড়াও এই মদের ব্যবসাটা করে থাকে। তো এই মদের ব্যবসা দিয়ে তাদের পরিবারটা কোনো মতো করে চলে। এটা হচ্ছে 3টে হাঁড়ি, তো 3টে হাঁড়ির মধ্যে এটাতে প্রথমে জল থাকে। এটাতে কিছু নেই, এটাতে ফাঁপা, তাই তো? এটাতে ফাঁপা মানে হচ্ছে এটার ভাপটা যখন উপরে যায়, এটা হচ্ছে ঠান্ডা জল, মানে অনেক সময় এটা জলটা গরম হয়ে গেলে জলটাকে ফেলানো হয়। তারপর যখন এই ভাপটা যখন এইটা দিয়ে গিয়ে যাবে, এটা দিয়ে গিয়ে এখানে পড়বে, এটা গরম। তো আমার একটা প্রশ্ন হলো যে এই যে দারুটা যে হয়ে যায়, দারু হয়ে যাওয়ার পরে এটাতে জল মেশাও না? হ্যাঁ, জল মিশানো যায়, জল আচ্ছা, না মানে মিশায়। ওটা পরিমাণ কত দেয়? আবার ফের হ্যাঁ বেশি হয়ে গেলে সেটা অনেক সময়, মানে যেটাকে আমরা অনেকে বলি যে পানসা বলি, হ্যাঁ সেই পানসাটা অনেক সময় হয়ে যায় না? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস ব্যাপার হলো যে মানে খারাপ খারাপ জিনিসটা হয় না, মানে দারু খারাপ বা টক মিষ্টি এরকম কিছু হয়? হ্যাঁ হয়, মানে খারাপ হয়ে যায়। খারাপ হলে কিরকম হয় ওটা? আমরা খারাপ হলে আমরা বুঝি, আগুনে দিয়ে দেখি, আগুনে যদি জ্বলে উঠে হুম। তাহলে ভালো আছে, আর যদি না জ্বলে তাহলে দারু খারাপ বাহ। আছে। আচ্ছা, এই প্রসেসটা তুমি কিভাবে জানলে? আমরা আগে আমাদের শাশুড়ি শ্বশুর বানাতো, শাশুড়ি শ্বশুর বলতো, সেটা জানি। ওইভাবে আমরা শিখেছি শাশুড়ি শ্বশুরের কাছে। তো আমি একটা জিনিস দেখতে চাইছি যে এই মাঝখানে হাঁড়িটা আছে, এই হাঁড়িটা কিরকম আমি দেখতে চাইছি, আপনি দেখাবেন আমাকে হাঁড়িটা? ওটা তো এখন করা আছে, কিভাবে দেখাবো? ভিতরে ওটা সেটিং করা আচ্ছা, আছে। উপরে যদি এটা খোলা হয় তো আমাকে দেখাবেন তো? হ্যাঁ হ্যাঁ দেখাবো, ওটা ছেদা আছে, 5টা ছেদা থাকে হাঁড়িতে তোলে। আচ্ছা 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 আচ্ছা, এখানে যে জিনিসপত্র দেওয়া হয় গুড়, তো এখানে কতটি টিন বা কটিন দেওয়া হয় বা কতগুলো দেওয়া হয়? ওই 3 কিলো 2.5 কিলো গুড় আমরা ফুলাইতে দেয়। আচ্ছা আচ্ছা, বাজারে গুড়ের দাম কত? 40 টাকা কিলো, 45 টাকা কিলো। তো আপনারা কি একেবারে কিলো হিসেবে কিনেন না টিন হিসেবে কিনেন? যেরকম অবস্থা সেরকম, যে যেভাবে পারি সেভাবে কিনি। কোনো সময় টিন কিনি, কোনো সময় খোলা কিনি।
যেভাবে পয়সা হয় সেভাবে কিনি। আচ্ছা 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 আচ্ছা, এই দারুর মধ্যে ইনকাম বলতে তেমন কিছু আছে? ইনকাম বলতে যা হিসাব করলে কিছু নাই, লোকড়ি জ্বলছে, নিজে খাটনি হচ্ছে, কি করছে, কিন্তু একটা ব্যবসা, হাতে পয়সা হয়। আচ্ছা, এটাই হচ্ছে আলোচনার বিষয়। তবে আমি যে বলেছিলাম যে হাঁড়িটা, সেই হাঁড়িটা আমি একটু পরে দেখাবো। তো তারপরে আমি বিহারের যে কালচার আছে সেই সব কালচার গুলো দেখাবো, আর এখানকার বিভিন্ন জিনিসপত্র দেখাবো, আর অন্যান্য কিছু আছে, তো সেইগুলো দেখতে থাকুন। তো এইটুকুই আমার আলোচনার বিষয়। তবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আরো ভালো লাগলে লাইক করে দেবেন। ঠিক আছে, সেই হাঁড়ি মানে যেটা হচ্ছে মাঝখানে থাকে, ওই হাঁড়িটা, এটা হচ্ছে ছটা ফুটো আছে, 1 2 3 4 5 6। তো ছটা ফুটো আছে, আর এখানে একটা পাত্রের মতন আছে, এটা হচ্ছে সেই পাত্র। তো এই পাত্রটা যখন উপরে ভাপ জমা হয়, ভাপ জমা হয়ে গিয়ে যেটা ঠান্ডা হয়ে জল হয়ে এখানে জমা হয়, এটা এই ভাপটা দিয়ে তারপরে জমা হয়। এই বিহার রাজ্যে 77% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। এই 77% মানুষ কৃষিকাজের উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা চালনা করে। এছাড়াও এই অঞ্চলের বেশিরভাগ মানুষজনই কৃষিকাজের পাশাপাশি গো পালন করতে ভালোবাসেন। এই বিহার রাজ্য ভারতবর্ষের জিডিপিতে 12তম স্থানে অধিকার করেছে। কালচারাল ডান্স দেখতে পাওয়া যায়। এই নাচ বা অনুষ্ঠান বিহারের শাহর গীত নামে পরিচিত। এটি মূলত সাধারণত বাচ্চার জন্মের আগে বা অন্নপ্রাশনের সময় এই ধরনের লোকনৃত্য করা হয়। এটা হচ্ছে বিহারের লোকনৃত্য, যেটা সাধারণত ঝিঝিয়া নামে পরিচিত। এই ঝিঝিয়া নৃত্যে সাধারণত মহিলারা মাথায় কলসি নিয়ে নাচ করে।